এটা আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? রবিলে আসে না নগদ তহবিল 1 তারিখের, ঠিক আছে? মজুদ পণ্য আসে না 31/12 তারিখের। মজুদ পণ্য 50,000 লিখছ, সম্ভাব্য দায় লিখো 10,000। এটা লিখে নি। 17 সালে হচ্ছে মানে ওল্ড যেটা সেটা 5,400 হবে না? হ্যাঁ, এটা তো ইয়ে হবে না, ওই কি বলবো, ওই যে জানুয়ারির 1-এ ছিল 16তে, ওটা হবে না। আগের বছরের নিউ প্রভিশন যেটা না, যেটা তোমাকে বললাম। স্যার এখানে আবার দেয়া যে 31 ডিসেম্বর 17তে হবে এখানে নট রিটেন অফ দেয়া 5,400। এখন আমি এটা বুঝতেছি না, মানে আনরেকর্ডেড নট যখন নট রিটার্ন অফ বলে তখন নট রিটার্ন অফ মাইনাস করে পার্সেন্টেজ ধরা লাগে। হ্যাঁ, অ্যাকাউন্ট ছিল মাইনাস কম্পিউটার অফ ইনটু পার্সেন্টেজ। হ্যাঁ, সেটা তো করছি। তো সম্ভাব্য দায় লিখলাম 10,000। আর মণিহারি 31/12/24 আছে না, এটাও আসবে না। 40,000 দিয়ে টোটাল কত হয় এখন, ঠিক আছে? এরপর রেওয়ামিল যখন তৈরি করবা শুনে নাও, তাহলে এগুলো আসবে না। ট্রেডমার্ক একটা সম্পদ, এই জন্য ডেবিটে দিবা। অগ্রিম গ্রহণ একটা দায়, এই জন্য কোথায় দিবা? ক্রেডিটে। মণিহারি 1/1/24 প্রারম্ভিক মজুদ যেমন আসে তেমন প্রারম্ভিক মণিহারিও আসবে। ভ্যাট প্রদান যদি থাকে তাহলে ডেবিটে দিবা। মজুদ পণ্য 1/1/24 দিবা ডেবিটে, এটা ব্যয়ের মতো। বই ফেরত কোন দিকে যাবে? বই ফেরত মানে বাইরে ফেরত দেওয়া হবে, তার মানে এটা ক্রয় ফেরত। ক্রয় থাকে ডেবিটে, ক্রয় ফেরত যাবে কোথায়? ক্রেডিটে। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, কোথায় যাবে? ডেবিটে। বকেয়া বেতন একটা দায়, তাহলে কোথায় যাবে? অনাদায়ী পাওনা আদায় মানে এটা একটা আয় ধরনের। আগে ব্যয় লিখছিল, এখন ওটা আদায় হয়েছে, আয় ধরনের, অতএব ক্রেডিটে দিবা। কপিরাইট সম্পদের মতো, এই জন্য ডেবিটে দিবা। ক্লিয়ার? সরঞ্জাম যেহেতু সম্পদ, ডেবিটে দিবা। শিক্ষানবিশ ভাতা ব্যয় ডেবিটে দিবা। ক্রয় খতিয়ানের জেদ মানে পাওনাদার, কোন দিকে দিবা? পাওনাদার ক্রেডিটে বসে। জ্বালানি কারবারের মুনাফা, এটা আয়, কোথায় দিবা? ক্রেডিটে দিবা। বিক্রয় খতিয়ানের জের মানে দেনাদার, ডেবিটে দিয়ে রেওয়ামিল করবা। আর এখানে বলছে অস্পর্শনীয় সম্পদ মানে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, যার আকার আকৃতি নাই, এ ধরনের সম্পদ অস্পর্শনীয় সম্পদ বলছে। এখানে ট্রেডমার্ক 60,000, সুনাম 30,000, কত হলো? 90,000। আর কপিরাইট 20,000 দিলে অস্পর্শনীয় সম্পদ হয়ে যাবে 1,10,000। আর পরোক্ষ আয় বলছে, পরোক্ষ আয় মানে বিক্রয় সংক্রান্ত ছাড়া অন্য যত আয়। এই ধরনের আয় এখানে কি আছে? বিক্রয় সংক্রান্ত ছাড়া অন্য আয়ের মধ্যে শিক্ষানবিশ সেলামি 8,000 দিবা। জ্বালানি কারবারের মুনাফা 7,000, তাহলে কত হলো? আর অনাদায়ী পাওনা আদায় দিবা, দিয়ে পরোক্ষ আয় হয়ে যাবে। পরোক্ষ আয় তাহলে কি? বিক্রয় সংক্রান্ত ছাড়া অন্য যে আয়গুলো থাকে সেগুলো।